এক সাহাবীর কঠিন প্রার্থনা এবং তার ফল। আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন অত্যন্ত পরহেজগার ধর্মপ্রাণ সাহাবী ছিলেন। তিনি ছিলেন আখিরাত বা পরকালের শাস্তির বিষয়ে খুবই চিন্তিত। জাহান্নামের আগুনের ভয় তার হৃদয়ে এতটাই তীব্র ছিল যে তিনি সিদ্ধান্ত নিলেন আখিরাতের যে কোনো কষ্ট বা শাস্তি তিনি এই দুনিয়াতেই মেনে নিতে প্রস্তুত। সেই ভাবনায় তিনি আল্লাহর কাছে এক কঠিন প্রার্থনা করতে শুরু করলেন। তিনি প্রায় দোয়া করতেন, হে আল্লাহ, আখিরাতে আমার জন্য আপনি যে শাস্তি বা পরীক্ষা রেখেছেন তা দয়া করে আর বাকি রাখবেন না, বরং সবটাই এই দুনিয়াতেই তাড়াতাড়ি দিয়ে দিন। এই ব্যতিক্রমী দোয়া করার কিছুদিন পরেই তার জীবনে বিপর্যয় নেমে আসে। তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন। তার শরীর এত দ্রুত শুকিয়ে যেতে লাগলো যে তিনি যেন একটি দুর্বল পাখির মতো হয়ে গেলেন। তার যন্ত্রণা অসহনীয় হয়ে উঠল। তিনি না পারতেন ঠিকমতো বসতে, না পারতেন হাঁটতে। তিনি ক্রমশ মৃত্যুর পথযাত্রী হয়ে উঠলেন। তার এই শারীরিক যন্ত্রণা দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি যেন আল্লাহর কাছে সেই কঠিন শাস্তিটি দুনিয়াতে ভোগ করা শুরু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিদর্শন ও প্রাজ্ঞার আলো একদিন দয়ানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। তার করুণ অবস্থা দেখে নবীজি বিস্মিত হলেন এবং বুঝতে পারলেন যে কিছু একটা গুরুতর ভুল হয়েছে। তিনি রোগীকে জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহর কাছে কোনো বিশেষ দোয়া করেছিলে? সাহাবী তখন যন্ত্রণা কাতর অবস্থায় তার করা সেই দোয়াটি কথা জানালেন, হে আল্লাহ, আখিরাতের শাস্তি দুনিয়াতেই তাড়াতাড়ি দিন, এই বলে আমি দোয়া করেছিলাম। সাহাবীর এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত হলেন। তিনি স্নেহের সাথে কিন্তু দৃঢ়ভাবে বললেন, সুবহানাল্লাহ, তুমি তো সহ্য করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বুঝিয়ে দিলেন যে আল্লাহর আখিরাতের শাস্তি এতটাই ভয়াবহ যে পুরো দুনিয়ার কষ্ট একত্রিত করলেও তা তার সামান্য অংশেরও সমান হবে না। সামান্যতম আখিরাতের শাস্তিও সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নেই। তাই আল্লাহর কাছে নিজের জন্য কষ্ট ডেকে আনা উচিত নয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে শিখিয়ে দিলেন যে আল্লাহর কাছে কিভাবে সবচেয়ে সঠিক নিরাপদ ও কল্যাণ দোয়া করতে হয়। তিনি তাকে বললেন, তোমার এই দোয়া করার পরিবর্তে কেন তুমি আল্লাহর কাছে উভয় জীবনের কল্যাণ ও নিরাপত্তা চাওনি? নবীজি তাকে এই সর্বজনীন দোয়াটি নিয়মিত করতে বললেন, যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সাহাবী এরপর থেকে নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়াটি করা শুরু করলেন। আর এর ফলস্বরূপ আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যেই তার অসুস্থতা দূর হয়ে গেল এবং তিনি আবার সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এলেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2688। এই গল্পটি প্রতিটি মুমিনকে শেখায় যে আমাদের উচিত আল্লাহর কাছে চরম পরীক্ষা বা কষ্ট না চেয়ে বরং দুনিয়া ও আখিরাত উভয় জীবনের